ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র সূরাতুল আসরকে নাজিল করতেন পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর যদি পুরা কোরআন যদি আল্লাহ তাআলা অবতীর্ণ না করতেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এই ছোট্টখানি সূরাটা পুরা বিশ্ব জগৎবাসীর জন্য হেদায়েতের জন্য এটাই যথেষ্ট ছিল। এমন একটি সূরা, এটা হলো সূরাতুল আসর, যে আল্লাহ তাআলা যদি এই ছোট্ট একটি সূরা যদি অবতীর্ণ করে আর কোন সূরাকে অবতীর্ণ না করতেন, তাহলে পুরা বিশ্ব জগৎবাসীর হেদায়েতের জন্য এই সূরাটাই কি ছিল ভাই? যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতে বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা একে অপরকে যখন আমরা কসম দিয়ে কোনো কথা বলি, এর কারণ হলো আমার কথাটা অপর ভাইয়ের কাছে মজবুতি করার জন্য, শক্তিশালী করার জন্য, আমার কথার ভিতরে যেন সে বিন্দু পরিমাণ সন্দেহ না করে। এই জন্য দেখবেন আমরা একে অপরের সামনে কসম খাই, খাই কিনা? কসম খায় বলি কেন? আমার কথাটা তার কাছে মজবুতি বা শক্তিশালী করার জন্য। দুনিয়ার বান্দারা যখন সে কসম খায় তখন তার কাছে যেই জিনিসটা মূল্যায়ন মনে হয়, দামি মনে হয়, তখন সে সেই জিনিসের কসম খায় বলে। দেখবেন অনেকে বলে আমার সন্তানের কসম খায় বলি, ওই ব্যক্তির কাছে সন্তানের অনেক দাম। একজন ব্যবসায়িক, সে ব্যবসা করতে গিয়ে যখন একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক হয়, তার কথাকে বিশ্বাস করার জন্য সে তার ক্যাশ বাক্সকে টাচ করে বলে, আমি আমার ক্যাশ বাক্সকে টাচ করে কসম করে বলছি আমার কথাটা এমন হবে, বলে কিনা? তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যার কাছে যেই জিনিসটা গুরুত্ব অনেক বেশি, সে সেই জিনিসের কসম খায় বলে তার অপর ভাইকে তার কাছে বিশ্বাস করার জন্য। আমরা যারা তার কথাকে শ্রবণ করি, আমাদেরও চিন্তা ধারণা এটা, কোনো বান্দা যখন কসম খায় কোনো কথাকে বলে, তখন আমরা বলি মনে হয় এ কোনো মিথ্যা কথা বলে না, সত্য কথাই বলেছে। তাহলে মানুষ কোন সময় সে একেবারে নিম্ন পর্যায়ের জিনিসের কসম খায় বলে না, দামি জিনিসের কসম খায় বলেন। কখনো কি আমি আর আপনি দেখেছি একজন ব্যক্তি তার চুলের কসম খায় বলছে বা জুতার কসম খায় বলে? কয় না না না। তাহলে ওই ব্যক্তির কাছে যেই জিনিসটা দামি বেশি, ওই জিনিসের কসম খায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকৃত বান্দাদেরকে কসম খায় জানিয়ে দিলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলার কথাকে তার বান্দাদের কাছে মজবুত করার জন্য নয়, আল্লাহ তাআলার কথাকে তার বান্দাদের সামনে শক্তিশালী করার জন্য কসম খান নাই। আল্লাহ তাআলা কসম খেয়েছেন যেন বান্দাদের কাছে এই সময়ের যেন ওজনটা আরো বেশি হয়, ওজনটা যেন বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তার কথাকে সাব্যস্ত করার জন্য নয়, তার কথাকে শক্তিশালী করার জন্য নয়, আল্লাহ তাআলা কসম খেয়েছেন এই সময়ের ওজনটা যেন আমার বান্দার কাছে অনেক দামি হয়, তারা জন্য মূল্যায়ন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তারা সকলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরকে নাজিল করেছেন একজন ব্যবসায়িকের ক্ষেত্রে। আল্লাহ তাআলা সূরা আসরকে নাজিল করলেন। দুনিয়ার ভিতরে যারা দুনিয়ার পিছনে যারা সময় দেয়, সময়কে মূল্যায়ন করে দেখেন, ওই ব্যক্তি সে দুনিয়ার দিক দিয়ে অনেক আগে চলে যায়। আর একজন ব্যক্তি যখন তার দিনের পিছনে যখন সময় দেয়, সময়কে মূল্যায়ন করে, ওই ব্যক্তি দিনের খাতিরেও সে অনেক আগে চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কা নগরীর ভিতরে তিনি একজন সুপ্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক চৌকান্ন ছিলেন, মেধাবী ছিলেন। কিন্তু এখন দেখা যায় ব্যবসায়ীর পথে ব্যবসা এত শক্তিশালী মজবুত ছিল, এখন বর্তমান সময়ে দুঃখের বিষয় সন্তান তার পিতার চাইতে অনেক বেশি বোঝা শুরু হয়ে গেছে। দেখবেন একজন ব্যবসায়ী আলুর ব্যবসা করে, সে বাজারে সকালবেলা আলু নিয়ে বাজারে চলে গেছে। বিকালবেলা সন্তান বাজারে গিয়ে দেখে বাবা সে আলুই বিক্রি করতে আসে। তখন সন্তান তার বাবাকে বলে, এই আলু কি সারাদিন বেচতে লাগে? সন্তান তার বাবাকে ডাক দেয়া বলে, বাবা আপনি গিয়ে ওযু করে নামাজ পড়ে আসেন, আমি আলু বিক্রি করি। বাবা সারাদিন ক্লান্ত হওয়ার পরে সন্তানের কাছে ওই ব্যবসার সব কিছু রেখে যখন সে নামাজ পড়তে যায়, ওযু করে নামাজ পড়ে চা নাস্তা করে যখন আবার তার দোকানে চলে আসে, এসে দেখে সন্তান সমস্ত আলুগুলো বিক্রি করে ওই দাড়ি পাল্লাগুলো ব্যাগের ভিতরে উঠানো শুরু করে দিয়েছে। বলেন তো এখন বাবা খুশি না অসন্তুষ্ট? খুশি, সন্তুষ্ট। কেন? আমার সন্তান অল্প সময়ের ভিতরে আলুগুলো বিক্রি করে ফেলেছে। বাবা এবার ডাক দেয়া বলে, সন্তান তুমি এত তাড়াতাড়ি আলুগুলো কেমনে বিক্রি করেছ? সন্তান বলে, আমি কি ব্যবসা জানি না? মানে তার বাবাকে বুঝে দিছে আমি ব্যবসা কি জানি, অনেক ভালো বুঝি জানি, এই জন্য আমি তাড়াতাড়ি আলু বিক্রি করে ফেলেছি। এবার বাবা সন্তানকে বলে, বাবা আলু তুমি কত করে বিক্রি করেছ? ছেলে বলে 8 টাকা কেজি। বাবা সন্তানকে ডাক দেয়া বলে, আমার আলুগুলো তো আমি কিনেছিলাম 12 টাকা কেজি, তুমি তো 8 টাকা কেজি বিক্রি করেছ। তখন ছেলে সন্তান আফসোস করার পরে বাবা সন্তানকে বলে, আচ্ছা যা হওয়ার হয়েছে, টাকাগুলো কই, টাকাগুলো দাও। এবার সন্তান বাবাকে বলে, আমি তো মানুষকে আলু মেপে দেওয়ারই তো সময় পাই না, আমি টাকা নেব কই থেকে? আমি টাকা নেব কই থেকে? আমি তো আলু মেপে দিতে দিতে আমার সময় শেষ। কেউ 5 কেজি 10 কেজি 8 কেজি করে নিচ্ছে। যখন বাজারে দেখবেন কোনো জায়গায় যদি একটা সবজি কম দামে হয়, তাহলে দেখবেন 1 কেজি জায়গায় 2 কেজি নিতেছে, 2 কেজির জায়গায় 4 কেজি নিতেছে। কার আগে কে নেয়? এই জন্য আমাদের গ্রামের ভাষায় বলে, বেশি বুঝলে আমও যাবো, আম সালাও যাব। আমও যা, আমের কি যায়, সালাও চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর তিনি একজন সুপ্রসিদ্ধ এবং দক্ষ একজন ব্যবসায়ী ছিলেন, বোকা না। তিনি ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক যে মেধাবী ছিলেন, চৌকান্ন ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বাল্যকালের বন্ধুত্ব ছিল। একেবারে বাল্যকাল থেকে রাসূলের সাথে তার বন্ধুত্ব ছিল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের ঘোষণা জানিয়ে দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ভিতরে সর্বপ্রথম তিনি কালেমা পাঠ করে মুসলমান হয়ে তিনি গেলেন। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, যেই লোকটা আমার বাল্যকালের বন্ধু ছিল, আমি তার পুরাটা জীবনে কখন আমি তার মুখ থেকে মিথ্যা কথা বলতে শুনি নাই, এবং তার চরিত্র আখলাকের ভিতরে আমি কোনো ভুল দেখি নাই। এই লোকটা শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হওয়ার জন্য যোগ্য। এই জন্য আমি কোনো চিন্তা ভাবনা করি নাই। যখন রাসূল যখন নবুয়তের ঘোষণা দিয়েছেন, আমি আবু বকর সাথে সাথে সেই কালেমা পাঠ করে আমি মুসলমান হয়ে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের ভিতরে ব্যবধান ছিল 2 বছরের। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রে আবু বকর,
শুধু নিজে কালেমা পড়ে মুসলমান হলে যথেষ্ট হবে না, আল্লাহ বলা মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার রাস্তা দিকে তাদেরকে আনতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার ব্যবসা বাণিজ্যের কাজের ভিতরে তিনি 12 ঘন্টা সময় দিতেন। সে মুসলমান হওয়ার পরে কালেমার দাওয়াত যখন দেওয়া তিনি শুরু করলেন, তখন তিনি 2 ভাবে বিভক্ত করলেন। এক ভাগ সময় তিনি ব্যবসার ভিতরে লাগাইতেন, আর এক ভাগ সময় তিনি দিনের দাওয়াতে কাজে লাগাইতেন। 6 ঘন্টা সময় তার ব্যবসাতে তিনি শ্রম দিতেন, আর বাকি 6 ঘন্টা সময় উনি ওই দাওয়াতের কাজে তিনি সময় লাগাইতেন। তার পার্শ্ববর্তী ব্যবসায়িকরা যারা ছিল, কয় তো বুঝি আবু বকরের ব্যবসার ভিতরে আগুন জ্বালার সময় হয়ে গেছে, আমরা তো লাভবান হচ্ছে আর আবু বকর ধীরে ধীরে সে লোকসান খাইতেছে, তার ব্যবসার অধপতন হচ্ছে। কিছুদিন যাইতে না যাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসার দাওয়াতের ভিতরে যখন মজা পাইলেন, ব্যবসার ভিতরে সময় তিনি আরো কমায় দিলেন। 6 ঘন্টার জায়গায় তিনি 3 ঘন্টা দিয়ে দাওয়াতের কাজে তিনি 9 ঘন্টা সময় ব্যয় করা শুরু করলেন। তখন তার পার্শ্ববর্তী ব্যবসায়ী যারা ছিল তারা আরো বলা শুরু করলো, এই তো মনে হয় আবু বকরের ধ্বংসের সময় এসেছে, সে মুহাম্মাদের পিছনে চলা শুরু করে দিয়েছে, মুহাম্মাদের পিছনে লাগছে, এখন তার ব্যবসার ভিতরে লাল বাতি জ্বালা কি হয়েছে, শুরু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেছিলেন। এক সময় ইসলামের প্রাথমিক যুগে অসহায় দরিদ্র সাহাবা কেরামরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা দিনের বেলায় দিন মজুরি কাজ করতেন, সন্ধ্যার বেলায় কাফের মুশরিক বেঈমানরা তাদেরকে যখন পারিশ্রমিক না দিতেন, তখন তারা আবু বকরের কাছে আসতেন, আবু বকরকে ডাক দেয়া বলতেন, হে আবু বকর, আজকে বুঝি মনে হয় বাসায় আগুন জ্বলবে না, সারাদিন আমি মানুষকে দিন মজুরি কাজ করেছিলাম কিন্তু আমাকে টাকা দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহাবা কেরামরা ধৈর্য ধরো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান থেকে তাদেরকে মাল সামানা দিয়ে দিতেন। এক পর্যায়ে এমন হয়েছে যে পরিমাণ তিনি ব্যবসা বাণিজ্য করতেন, এই টাকা দ্বারা ব্যবসার ভিতরে নতুন মাল কেনার সুযোগ হতো না, এই টাকাগুলো তিনি অন্য রাস্তায় ব্যয় করতেন। ওই যে যারা অসহায় গরিব দরিদ্র সাহাবা যারা ইসলাম গ্রহণ করার কারণে দিন মজুরি কাজে লাগার কারণে কাফের মুশরিকরা তাদেরকে সমস্ত কিছুকে বন্ধ করে দিয়েছে। এক সাহাবী এসে বলে, হে আবু বকর, ওই কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, আমরা যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে যদি তাদের ধর্মকে গ্রহণ করি, আমরা যে পরিমাণ তাদের কাছে কাজ করে পারিশ্রমিক পাওয়ার কথা, এর চাইতে আরো তিনি দ্বিগুণ আমাদেরকে দান করবেন। এর সাথে কি দিবেন? দ্বিগুণ আমাদেরকে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যারা প্রকাশ্যভাবে যারা দাওয়াত যারা দিতেছিলেন ইসলামের কালেমা, এদের সংখ্যা ছিল 7 জন। এদের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অন্যতম একজন সাহাবী। যখন প্রকাশ্যে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই মক্কা নগরীর কুখ্যাত কাফের আবু জাহাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় এবং পায়ে রশি বেঁধে ওই মক্কার ছোট ছোট ছেলেদেরকে ডাক দিয়া বলতেন, এরে ছেলেরা তোমরা এদিকে আসো, এই কুলঙ্গার এই বেলালকে তোমরা এই মক্কার অলিগলিতে তোমরা তাকে টেনে হেসড়ে ঘুরে বেড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে এক রশি ছিল, গলায় আর এক রশি ছিল, আর ওই ছোট ছোট বাচ্চাদেরকে লালিয়ে দিত মক্কার অলিগলিতে যেন তাকে ঘুরানো হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে যখন মক্কার অলিতে গলিতে যখন ঘুরাইতেছিলেন,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক সময় সাক্ষাৎ হয়ে যায়। আবু বকর বেলালকে ডাক দেয়া বলেন, হে বেলাল, আল্লাহ তাআলার নামগুলো যদি তুমি আস্তে আস্তে নিতা, আস্তে আস্তে যদি উচ্চারণ করতা, তাহলে তো আজকেই কাফের মুশরিক বেঈমানরা তোমাকে তো নির্যাতন করার সাহস পাইতো না। আমরা তো এমন এক খোদার প্রতি ঈমান এনেছি, আমরা আস্তেও ডাকলে সেই খোদা শোনেন, জোরে ডাকলেও সেই খোদা আমাদের আওয়াজ শোনেন। আমরা আস্তে ডাকলেও তো আমাদের খোদা সেই আওয়াজ শোনেন। তুমি আস্তে আস্তে সেই আল্লাহ তাআলার নামগুলো তুমি উচ্চারণ করতা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আল্লাহ তাআলার নামগুলো যদি আমি আস্তে আস্তে উচ্চারণ করে আমি দিলের ভিতরে মজা পাই না। আমি যখন আল্লাহ তাআলার নামগুলো যখন আমি জোরে জোরে উচ্চারণ করি, তখন আমি আমার দিলের ভিতরে মজা পাই। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিলেন আস্তে আস্তে আল্লাহ তাআলা সেই নামগুলো উচ্চারণ করার জন্য। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তিনি মক্কা নগরীতে যাওয়ার পর ওই যে তার ব্যবসায়ী যে দোকানটা ছিল, ওই দোকানটাকে বিক্রি করে দিলেন। শেষ মুহূর্তে দোকানটাকে বিক্রি করে দিয়ে আবার যখন রওনা দিলেন রাসূলের দরবারে যাওয়ার জন্য, রাস্তার ভিতরে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত আবু বকর তাকে দেখে বেলালের সারা শরীরটা যেন সে রক্ত দ্বারা জখম এবং ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। কেন? ওই কাফের মুশরিকের ছেলেগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর উপরে টানা হেঁচড়া করত। তার শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে, এমনকি তার কোমরের হাড়গুলো পর্যন্ত বের হয়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকে এই মর্মান্তিক অবস্থা দেখে তার মালিককে ডাকলেন। হয়তো বেলাল তো একজন কৃতদাস ছিলেন। তার মালিককে ডাকার পরে বললেন, মক্কা নগরীতে এমন কোনো আইন নাই যে তার গোলাম কৃতদাসদের উপরে এই পরিমাণ নির্যাতন জুলুম করবে। তার মালিক জবাব দেয়, আমার গোলাম আমি জুলুম করব, তোমার কি? তোমার যদি এত মহাব্বত লাগে, ভালোবাসে, তাহলে তুমি তাকে কড়াই করে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, ঠিক আছে, আমি বেলালকে কড়াই করব, দাস হিসাবে নয়। সে যে একজন ঈমান গ্রহণ করার কারণে একজন ঈমানদার, এই জন্য আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়াই করব। চাও তোমার গোলামের কত মূল্য? তখন সে তার মূল্যকে চাইলেন এই পরিমাণ, যেন আবু বকর যেন কিনতে না পারে, এর চেয়ে বেশি মূল্য চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো অনেক মূল্য বেশি চেয়েছ, বাজারের মূল্যের চাইতে বেশি চেয়েছ। তুমি ভালো করে শুনে রাখো, এর চাইতেও যদি তুমি আরো বেশি মূল্য চাইতা, আমি আবু বকর তোমাকে ওই পরিমাণ অর্থ দিয়ে বেলালকে আমি কড়াই করে নিয়ে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়াই করার পরে তাকে আজাদ করে দিলেন। বেলালকে জানিয়ে দিলেন, বেলাল, আজ থেকে তুমি কারো গোলাম না, তুমি কৃতদাস না, আজ থেকে তুমি হলা আজাদকৃত গোলাম। আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসার আগেই রাসূলের দরবারে খবর পৌঁছে গেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দা বলেন, হে আবু বকর, তোমার এই পুণ্যমান কাজে আমাকে তুমি শরীক করবানি? আবু বকর বলে, রাসূল, আমি তো সেই গোলামের এখন মালিক না, আমি তো কড়াই করার পরে পরে আমার গোলামকে আমি আজাদ করে দিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়া বলেন, আমাকে কড়াই করে আজাদ করে দিলে কি হবে? আমি আমার বাকি জীবনটা, সারাটা জীবন আমি আপনার গোলামি করতে চাই, রাসূলের গোলামি করতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো আমার জীবনের সমস্ত কিছু দিনের রাস্তায় আমি ব্যয় করেছি, আমার অর্থ সম্পত্তি থেকে সবগুলো আমি দিনের রাস্তায় ব্যয় করেছি। ওই মক্কার কাফের মুশরিক বেঈমান যারা, ওরা তো শুধু বলে বেড়া আমি নাকি ক্ষতিগ্রস্ত, আমার অর্থ থেকে সব কিছু আমি নষ্ট করে ফেলেছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকরকে যখন এই প্রশ্নের জবাব যখন দেওয়ার জন্য মনস্থ করলেন, এমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আকাশ থেকে জিবরাইলের আসার আওয়াজ শোনা যায়। অথচ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে আসার অনেকগুলো আলামত ছিল, এর ভিতরে একটা ঘন্টি আওয়াজ বাজত। এই যে বিভিন্ন জায়গায় মাদ্রাসা স্কুলে যে বেল পিটায়, এরকম ঘন্টির আওয়াজ হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দেওয়া থেকে বন্ধ থাকলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রসুলকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ রসুল, আপনি তাকে এর উত্তর দিয়েন না, স্বয়ং আল্লাহ তাআলা এর জবাব দেওয়ার জন্য সূরাতুল আসর আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরাতুল আসরকে নাজিল করেছেন একজন ব্যবসায়িকের ব্যাপারে, একজন ব্যবসায়ীকে সুসংবাদ দেওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এমন একটি সূরা নাজিল করে দিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জন্য এই সূরাটা স্কেল হয়ে দাঁড়াবে, কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান। আপনি আবু বকরকে জবাব না দিয়ে এই সূরা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত স্কেল দাঁড় করে দিলেন যে যারা দুনিয়াতে যারা আসবে এদের ভিতরে কারা ক্ষতি এবং কারা লাভবান তারা নিজেরাই এই স্কেল দিয়ে মাপতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটুর উপরে মাথা রেখে ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আকাশের ভিতরে যতগুলো তারকা দেখা যায় এই তারকা সমপরিমাণ আপনার কোন সাহাবী, আপনার কোন উম্মত এই পরিমাণ আমল করে নাকি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হে আয়েশা, জেনে রাখো আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলটা এই আকাশের তারকা সমপরিমাণ হবে। গুণে শেষ করা যাবে নাকি? হ্যাঁ, কাহা আমার সাহাবী ওমরের আমলটা এত বেশি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বললেন, তাই নাকি? আল্লাহ রাসূল বলেন, আরো আশ্চর্যজনক কথা শুনতে চাও? আল্লাহ রাসূল বলেন, আমার আনওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তারা যত নেক আমল করবে, আমার সমস্ত উম্মতের নেক আমলগুলো যদি এক পাল্লায় উঠে দেওয়া হয় আর এক পাল্লায় যদি আমার আবু বকরের আমলটা যদি উঠে দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, আল্লাহ তাআলার কাছে তার ইজ্জত সম্মান কত বেশি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হলেন। মুসলমানদের তিনি খেলাফত হিসাবে ছিলেন, জিম্মাদার হিসাবে ছিলেন। 2 বছর 4 মাস 13 দিন তিনি জিম্মাদারি পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান আলী ওমরকে ডাক দিয়ে ওসিয়ত করেন, হে ওসমান আলী ওমর, তোমরা ভালো করে জেনে রাখো, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতেছি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার জন্য সরাসরি কবর খনন না করে আমার কাফন ও কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইবা। আল্লাহ রাসূল যদি অনুমতি দেয় তাহলে আমার লাশটা যেন রাসূলের পাশে কবর দিও, আর রাসূল যদি অনুমতি না দেয় তাহলে আমার লাশটা যেন সেই জান্নাতুল বাকিতে নিয়ে আমাকে কবরস্থ করিও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পর রাসূলের রওজা পাশে গিয়ে ডাক দেয়া বলেন, হে আল্লাহর হাবিব, আপনার হিজরতের সাথী, আপনার গারে হীরার সাথী, আপনার যে দুঃখের সময়ের সাথী, আপনার সুখের সময়ের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে রেখে তিনি চলে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে দাফন করব, আর যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে দাফন করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ছিলেন, আমি 2 বছর
4 মাস 13 দিন আমি মুসলমানদের জিম্মাদারি ছিলাম, মনে হয় তাদের দায়িত্ব আদায় করতে কি আমার কোনো জায়গায় ভুল হলো কিনা, এই জন্য অনুমতি চেয়েছেন। আল্লাহ তাআলা যদি আমার উপর অসন্তুষ্ট হন, তাহলে রসুলও অসন্তুষ্ট হবেন, আমার বন্ধু অসন্তুষ্ট হবেন। তাহলে বন্ধুর পাশে যদি আমি শুয়ে থাকি, তাহলে আমার বন্ধুর কষ্ট হবে, এই জন্য তিনি অনুমতি চেয়েছেন। আল্লাহ রসুল জবাব দিয়ে দিলেন, আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও, অনুমতির দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের পাশে শোয়াই দিলেন। এমন একজন কি সাহাবী ছিলেন, কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা বলতেছিলাম, আয়াতে আল্লাহ তাআলা সূরা আসরকে জানিয়ে দিয়ে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মাখলুকাতদেরকে জানিয়ে দিলেন ওয়াল আস। আল্লাহ তাআলা সময়ের কসম খায়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সমস্ত মানুষেরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তারা সকলেই ক্ষতিগ্রস্ত, তারা সকলেই ক্ষতিগ্রস্ত। তবে 4টি গুণ যাদের ভিতরে থাকবে, 4টি ফর্মুলা যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন তারা ক্ষতির অন্তর্ভুক্ত নয়, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। এর ভিতরে 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ কি ভাই? ঈমান। ঈমান থাকতে হবে। আমরা যারা কালেমা পড়েছি আমাদের সকলের কাছে ঈমান আছে। ঈমান আনার দ্বারা তো আমরা সেই 4টি গুণের ভিতরে সফলতার গুণের খাতাতে শুধুমাত্র আমরা নাম উঠাইছি। ঈমান গ্রহণ করার কারণে শুধু ঈমান আনলেই চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বলেছিলেন, হে আবু বকর, শুধু তুমি কালেমা পড়ে বসে থাকলে হবে না, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। 2 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান এনেছে এবং পাশাপাশি যারা আমলে সলেহা করেছে, নেক আমল করেছে, এই গুণটাও তাদের থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমলের সিফাত থাকতে হবে, এই গুণটা থাকতে হবে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দিকে মানুষকে আহ্বান করতে হবে, ন্যায়ের পথে কথা বলতে হবে, মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করতে হবে। তারা যদি শরীয়তে বিরোধী কোনো কাজ করে তাহলে সর্বপ্রথম রাসূলের হাদিস হলো, তোমার হাত দিয়ে বাধা দাও, হাতে শক্তি না থাকলে জবান দিয়ে বলো, জবানে শক্তি না থাকলে অন্তর দ্বারা কি করো? ঘৃণা করতে থাকো। তাহলে 2 নম্বর আমল হলো নেক আমল করতে হবে, মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে। আর 4র্থ নাম্বার যে আমলটা আল্লাহ তাআলা বলেন, যখন তুমি ঈমান এনেছো, 1 নম্বর গুণ যখন তুমি অর্জন করেছো, 2 নম্বর গুণ যখন তুমি নেক আমল যখন করবা, 3 নম্বর যখন মানুষদেরকে সঠিক পথে যখন আহ্বান করবা, এরপরে 4র্থ গুণটা তোমার জন্য লাজিম আবশ্যক। তোমার উপর বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তোমার উপর নির্যাতনের রুলার আসবে, তোমার 4র্থ নাম্বার গুণ সেটা অর্জন করতে হবে, সেটা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমার ধৈর্য ধারণ করতে হবে। ঈমান আনার পরে আমল করবা, মানুষকে সৎ কাজে আদেশ করবা, তোমাকে নিয়ে মানুষকে তিরস্কার করবে, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, তোমার উপর জুলুম করবে, বিভিন্ন উপর নির্যাতন করবে, এগুলো তোমার কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমার ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন এই 4টি গুণ যাদের ভিতরে থাকবে, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার আমলে সালেহা, 3 নাম্বার হলো সৎ কাজে মানুষদেরকে আদেশ করা, 4র্থ নাম্বার গুণ হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন এই 4টি গুণ গুণে যারা গুণান্বিত হবে তারা কখনো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না, তারা হলো সফল মুমিন ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সফল ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করে এই 4টি গুণের উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা যারা জুমার একটু 2 মিনিট, আবার ভুলে গেছিলাম আমি, আমাকে বলছেন সেক্রেটারি সাহেব, উনি আজকে নাই, উনি বলছেন বিগত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় ফয়সালা হয়েছিল আপনার মুয়াজ্জিনের চালের ব্যাপারে, যেটা আসলে ভাই দেখেন, আমরা যারা অনেকে যারা দিতে চাই না বা অস্বীকারী যারা করি, একটু চিন্তা করেন, আপনি চাউল দিচ্ছেন,
উনি কি এই চাউল খাওয়ার পরে জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে? আপনার দেওয়াকৃত চাউল দ্বারা সে খানা বক্ষণ করে ওই জবান দ্বারা সে আজান দিবে, তার আজানে অত্র এলাকার মানুষগুলো তারা নামাজ পড়তে আসবে, এর স্বভাব কি আপনি পাইবেন না?